হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিও টপিক তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব 2024 সালে কেটিভিপি হাই স্কুলে যে ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট হয়েছিল তার প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি কেমন প্রশ্ন এসেছিল এবং তার উত্তর সব আলোচনা করে দেব। চলো প্রশ্নপত্রে যাওয়া যাক। দেখো, এটা হচ্ছে 2024 সালের বাংলা প্রশ্নপত্র। ঠিক আছে, এবার দেখো একের দাগের প্রশ্ন কী এসেছিল। একের দাগের প্রশ্ন দেখো, গুঁড়ো শব্দটির বিপরীত শব্দ লেখো এবং সেই শব্দটিকে একটি বাক্যে ব্যবহার করো। 1 নম্বর দিয়েছে। এই গুঁড়ো শব্দটাকে তোমাকে বিপরীতার্থ শব্দ লিখতে হবে। গুঁড়ো শব্দের বাংলা মানে হচ্ছে গভীর, এর বিপরীতার্থ শব্দ হচ্ছে তাহলে প্রকাশ্য হবে। এবার এই প্রকাশ্য দিয়ে তোমাদের এখানে একটা বাক্য লিখতে হবে। এবার তোমরা তোমাদের মতো করে বাক্য লিখবে। আমি যেমন একটা বাক্য লিখেছি, দেখো সব কিছু এখন প্রকাশ্য হয়ে গেছে। 2-এর দাগে দেখো, 2-এর দাগে কী বলেছে, নিম্নরেখ শব্দটির পদ নির্ণয় করো। দেখো কী হবে, কি বলেছে দেখো, বনের পশুদের নিরাপত্তার জন্য পশুরাজ সিংহ একটি নির্দেশিকা প্রকাশ করলেন। এটা এই যে নিরাপত্তার তলায় দাগ আছে, নিরাপত্তায় এটা কী পদ সেটা লিখতে হবে। কি হবে এটা? এটা হবে উত্তর বিশেষ্য পদ। 3-এর দাগের প্রশ্ন দেখো, যুক্তাক্ষরটি লিখে শব্দটি পরিণত করো। এখানে একটা র প্লাস দ দিয়েছে, এখানে যুক্তাক্ষর হবে দয় রেপ। ঠিক আছে, আর এইটা দিয়ে যদি একটা শব্দ হয় তোমরা তোমাদের মতো শব্দ তৈরি করে নিও নিজের পছন্দ মতো করে। আমি একটা শব্দ লিখেছি, দেখো নির্দয়। চলো 4-এর দাগের প্রশ্ন দেখো। 4-এর দাগের প্রশ্ন দেখো, বাক্যে উদাহরণ দাও। বাক্যের উদাহরণ কি বলছে, ক্রিয়ার বিশেষণ, মানে ক্রিয়ার বিশেষণ একটা বাক্য করতে হবে। কি হবে, ছেলেটি দ্রুত দৌড়ায়। শুধু এটা লিখলে হবে তাই নয়, তোমরা তোমাদের মতো করে ক্রিয়ার বিশেষণের একটা বাক্যের উদাহরণ দিলেও হবে। ঠিক আছে, চলো 5-এর দাগের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান কি পূরণ করতে বলেছে দেখো, প্রশ্ন ছিল সর্ব প্লাস ড্যাশ সর্বৈব। এখানে উত্তর হবে এব। তারপরে প্রশ্ন কি ছিল, স্ত যুক্ত অক, স্তাবক, তাহলে উত্তর হবে স্তাবক। তারপরে প্রশ্ন কি ছিল, সৈর ইজুকাল টু স প্লাস, উত্তর হবে ইরো, দীর্ঘই র, ইরো। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, ভয়কার ব প্লাস ড্যাশ ইজুকাল টু ভবন, উত্তর কি হবে অদন্তেন অন। 6-এর দাগের প্রশ্ন দেখো। 6-এর দাগের প্রশ্ন কি বলেছে, এক কথায় প্রকাশ করো। এক কথায় প্রকাশ কি বলেছে, প্রশ্ন দিয়েছিল কচি ঘাসে ঢাকা জমি, উত্তর কি হবে সাম্বল। তারপরে প্রশ্ন দেখো, মেঘে আচ্ছন্ন হওয়ার পরে স্নিগ্ধ, কি হবে মেঘ মেদুর, এটা উত্তর হবে। তার আমার পরের পাতায় যে বাংলা প্রশ্ন আছে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। দেখো 7-এর দাগের প্রশ্ন কী ছিল, একটা অনুচ্ছেদ দিয়েছিল, সেই অনুচ্ছেদ থেকে তোমাদের ভালো করে অনুচ্ছেদটাকে পড়তে হবে, পড়ে সেখান থেকে উত্তর লিখতে হবে। এখানে একটা অনুচ্ছেদ দিয়েছে, এই অনুচ্ছেদটাকে তোমরা ভালো করে পড়বে। আমি সেখানে থেকে উত্তরগুলো লিখেছি, উত্তরগুলো তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। দেখো অনুচ্ছেদটা কি বলেছিল, বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই, বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাতে নাহিকো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। এটা ছিল অনুচ্ছেদ। এখান থেকে কি প্রশ্ন দিয়েছে দেখো, উত্তর লিখতে হবে আমাদের সেরকমই। প্রশ্ন দিয়েছিল যে জ্যৈষ্ঠের ঝড়ের রাতে বক্তার কেন ঘুম আসতো না, এই যে এখান থেকে আমি লিখেছি। দেখো উত্তর কী হবে, এরকমভাবে তোমরা লিখবে যে জ্যৈষ্ঠের ঝড়ের রাতে বক্তার ঘুম আসতো না কারণ আম কুড়োবার জন্য রাতে ঘুম আসতো না। ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো, কোথায় বসে বক্তার ব্যথা প্রশমিত হলো, উত্তর কী হবে আম গাছের তলে বসে বক্তার ব্যথা প্রশমিত হলো। তো এটাই তোমাদের 2024-এ বাংলা প্রশ্ন এসেছিল।
তোমাদের কেমন প্রশ্ন হয়েছিল এবং প্রশ্নগুলোর সঙ্গে কেমন উত্তর হবে সেগুলো সবই আলোচনা করে দিলাম। এভাবেই তোমরা দেখে নেবে উত্তরগুলো। এবারে আমরা ইংরেজি প্রশ্ন 2024 সালে আলোচনা করে দিচ্ছি তোমাদের। দেখো, এটা হচ্ছে তোমাদের 2024 সালে যে ইংরেজি প্রশ্নপত্র ছিল সেটা। চলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিই। দেখো, প্রথম প্রশ্ন কী ছিল? ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথম প্রশ্ন কি ট্রান্সলেশন ছিল? আমি তার উপকার কখনো ভুলবো না। উত্তর কী হবে? আই উইল নেভার ফরগেট হিজ হেল্প। দুইয়ের দাগের প্রশ্ন কী ছিল? দেখো, একের দাগের বিয়ের প্রশ্ন দেখো, ঝড় বৃষ্টি হলে আমার খুব ভয় করে। উত্তর হবে আই অ্যাম ভেরি স্ক্যাড হোয়েন দেয়ার ইজ এ স্টর্ম। এবার দেখো, দুইয়ের দাগের প্রশ্ন কী বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার জেন্ডার। এখানে জেন্ডার ম্যাসকুলাইন ফিমেলাইন ম্যাসকুলাইন দিয়েছে, তোমাকে ফিমেলাইন করতে হবে। ম্যাসকুলাইন দিয়েছিল ভাইস রয়। উত্তর কী হবে? ভাইস রেন। আমরা তিনের দাগের প্রশ্ন দেখো। তিনের দাগের প্রশ্ন দেখো কী আছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। মানে এইখানে তিনের দাগের এ বিতে দেখো এলোমেলো করে শব্দ দিয়েছে, তোমাকে এখানে মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। তোর কী আছে দেখো? মেনি, এনিওয়ান, আই, ওয়ার, বাট, দেয়ার, নট, ডিড, নো, এরকম দিয়েছে, তোমাকে উত্তর লিখবে। উত্তর হবে আই ডিড নট নো এনিওয়ান বাট দেয়ার ওয়ার মেনি। তিনের দাগের বিয়ের প্রশ্ন দেখো কী ছিল? সামার, ইচ, ইন, ইট, ওয়ান্ডারফুল, হিলস, টু, টু গো দ্য। এখানে উত্তর কী হবে? ইট ওয়াজ ওয়ান্ডারফুল টু গো টু দ্য হিলস ইন দ্য সামার। চলো এবার দেখো চারের দাগের প্রশ্ন। চারের দাগের প্রশ্ন দেখো কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। এই প্রিপোজিশন এখানে একটা অর্থপূর্ণ তোমাদের প্রিপোজিশন করতে হবে। প্রিপোজিশনের উত্তর কী হবে? দেখো এগেনস্ট হবে। উই ওয়ার কনসার্নড এগেনস্ট পিক পকেটস। এখানে পাঁচের দাগের প্রশ্ন দেখো। পাঁচের দাগের প্রশ্ন কি বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক এ মিনিংফুল ওয়ার্ড। এখানে এলোমেলো করে শব্দ দিয়েছে, তোমাকে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। মিনিংফুল সেন্টেন্স হলে কি হবে? ইন্ডিপেন্ডেন্স হবে। ছয়ের দাগের প্রশ্ন দেখো। ছয়ের দাগের প্রশ্ন বলেছে মেক এ সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ড। এখানে একটা ওয়ার্ড, এই যে ওয়ার্ডটা, এটা তোমাকে একটা মিক্স সেন্টেন্স করতে হবে। মিক্স সেন্টেন্স কি? ডোয়াব। ডোয়াব দিয়ে তোমাকে করতে হবে। ঠিক আছে? দ্য ডোয়াব ওয়াজ দ্য শর্টেস্ট পারসন ইন দ্য রুম। এটা হবে ছয়ের দাগের অ্যান্সার। আমরা পরের পাতায় দেখব কি আছে প্রশ্ন ছিল। সাতের দাগে দেখো। সাতের দাগে কী বলেছে? একটা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটাকে তোমরা ভালো করে কেয়ারফুলিভাবে পড়বে, সেখান থেকে প্রশ্ন অ্যান্সারগুলো করতে হবে। সাতের দাগের এর প্রশ্ন কী ছিল? এটা ভালো করে পড়বে, পড়লে সেখান থেকে অ্যান্সার করবে। তো সাতের দাগের এর প্রশ্ন ছিল হোয়াই ওয়াজ দ্য জেন্টেলম্যান অন দ্য রোড মুভিং হিজ ওয়াকিং স্টিক রাউন্ড অ্যান্ড রাউন্ড। উত্তর দেখো হবে দ্য gentleman was spinning his walking stick round and round because he was trying to look important. এটা হবে সাতের দাগের এর অ্যান্সার। সাতের দাগের বিয়ের অ্যান্সার কী হবে দেখো। সাতের দাগের বিয়ের প্রশ্ন ছিল হু অবজেক্টেড টু দিস বিহেভিয়ার। এই যে এখান থেকে উত্তরটা লিখবে, এই অবজেক্টেড ছিল, এখান থেকে উত্তর লিখবে যে এ মেন ওয়াকিং বিহাইন্ড হিম অবজেক্টেড টু হিজ বিহেভিয়ার। এটাই হবে সাতের দাগের বিয়ের অ্যান্সার। এভাবেই তোমরা প্রশ্নের অ্যান্সারগুলো ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করবে। ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে তোমাদের শেয়ার করে দেবে, যাতে সবাই এই প্রশ্নগুলোর অ্যান্সার বুঝতে পারে, দেখতে পারে। ঠিক আছে? চল টাটা। খুব তাড়াতাড়ি দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো।